এই কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে আজরাইলের যখন বলে আসসালামু আলাইকুম ইয়া বিলাল, প্রতিটি মুমিন মুসলমানকে আজরাইল মরণের সময় সে সালাম দিবে। সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, হে আব্দুল সত্তার আব্দুল গফফার, শুধু আমার সালাম না রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছেন। কে সালাম দিবেন? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ পক্ষ থেকে এটা সব কোরআনের আয়াত দিয়া কোরআনের সামনে আল্লাহ কোরআনে আগে বলতেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমাদের সাথে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো। ফেরেশতা আয়াত বলবো সালামু কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পক্ষ থেকে তুমি সালাম দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আসসালামু আলাইকুম বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিন। সুবহানাল্লাহ। না এটা বুঝতে দিতেন না, যদি তুমি রানী সালাম দিতে তাহলে প্রাইম মিনিস্টার আপনাকে সালাম। আল্লাহ সালাম দিতে একসাথে বড় কিছু হতে পারে? জি না। বলতে বলেন জি না, শুধু সালাম না, আল্লাহ আমাকে বলছেন এই কথা বলার জন্য আপনাকে, মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ভালোবাসেন। ও আচ্ছা, চলে ভালোবাসেন এই কথা বলার পরে আপনি যদি আমার মনে করেন এই কথা বলেন যে সামনের কষ্ট লাগে এখন চলে যান, এটা কিন্তু সম্ভব না। আপনি প্রস্তুত হন, বিলাল রাদিয়াল্লাহু আনহু কি জবাব দেন? তিনি জবাব দেন বলা আশ্চর্য কথা, আপনি এখনই বলতেছেন রেডি হওয়ার জন্য, আর মুসলমান যেদিন হয়েছে ওই দিন থেকে মৃত্যুর জন্য আপনি এখন কোন সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি আমাকে এখন সালাম দিচ্ছেন, আরে রেডি হওয়ার জন্য, আমি তো রেডি। তবে আপনি যে বলছেন আল্লাহ আমাকে ভালোবাসে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যাকে ভালোবাসে সে যখন মৃত্যুর সময় কোন প্রস্তাব রাখে আজরাইলের কাছে, তখন ওই প্রস্তাব পুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত দেওয়ার অধিকার নেই। আমি এখন 4 রাকাতের নামাজের নিয়ত বাঁধব, কেন জানি? মৃত্যুর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ হল শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ হল শ্রেষ্ঠ মরণ। আমি বিলাল রাদিয়াল্লাহু আনহুর নসিবে এই মরণ নেই। ঈমান কাফেররা যখন আমাকে মারত, আমি যখন অজ্ঞান হয়ে যেতাম, আমি মনে করতাম আজকের এই মরণ আমার জীবনের শেষ মরণ, শেষ দিন। আজকের দিন আবার হুশ আসলে আবার তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে, এমনি কাফেররা হায়নার মতো তার উপরে ঝাঁপাইয়া পড়ে, ব্যবসাঘাতে পড়ে, ব্যবসাঘাত। কালো বিলাল তখন কালো থাকে না, লাল হয়ে যায়। যখন হুশ থাকে তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বিলাল রে, তুইও মুমিন আমিও মুমিন, দিনের জন্য মার খাস, আমি আবু বকর করে সাহায্য করতে পারি না। শুধু এতটুকু দিয়া বললেন, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ আসতে বললেও শুনে, জোরে বলার কোন প্রয়োজন নাই, তুই আসতে বললেও চলে, দূরে যত বলবি ওরা করে বেশি মারবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আগামী কাল আর বলবো না। কিন্তু পরের দিন তাকায় দেখে বেঈমান কাফেররা তাকে যখন চাবুক দিয়ে আঘাত করে,
উনি তখন জোরে চিৎকার দিয়া আল্লাহু আহাদ উচ্চারণ করেন। এইভাবে একদিন, দুদিন, 3 দিন উপদেশ দেওয়ার পরে বলেন, বিলাল রে, তোর অত্যাচার দেখে আমি আর বরদাস্ত করতে পারি না, তোর কষ্ট দেখে আমি আবু বকরের কোনো কষ্ট লাগে, এই জন্য তোরে পরামর্শ দেয় আস্তে বলার জন্য। তুই জোরে জোরে বলিস কেন? তোর কি ভালো লাগে না কি মায়ের খাইতে জানি না? আপনাকে আসল কথা বলি নাই, এর কারণ এটা আমার ভিতরের বিষয়, আমি এই জন্য আপনাকে বলি নাই। আজকে আপনি আমাকে খুশা দিয়েছেন, এই জন্য বলতে বাধ্য হইলাম। মায়ের খাইতে তো ভালো লাগার কথা না, কিন্তু ওরা মারে আমি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ কেন বলি? আমার আল্লাহর নাম উচ্চারণ করলে এত মজা, এত মধুর লাগে, নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ছাড় পাই না। আল্লাহর কসম করে বলি রে বিলাল, আমার সমস্ত ধন সম্পদ দিয়ে হইল তোকে উমাইয়ার নির্যাতন থেকে উদ্ধার করে ছাড়বো। ওনাকে প্রচুর পয়সা দিয়ে, মূল্য দিয়ে বিলালকে কিনে আজাদ করে দিয়ে বলেন, ও বিলাল, এই আল্লাহর নাম উচ্চারণ করলে কাফিরদের নির্যাতনের কষ্ট ছাড় পাস না, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোকে মুক্ত করে দিলাম।